আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের অনলাইনের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সানশাইন অনলাইন স্কুলে সকল শিক্ষার্থীকে স্বাগতম। আজকে আমি তোমাদের ইংলিশ গ্রামারের অন্যতম একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা খুব ভেরি ইম্পর্টেন্ট, সেন্টেন্স। সেন্টেন্স গ্রামারের অন্যতম একটা অংশ। সেন্টেন্স সকল শ্রেণী শিক্ষার্থীদের জন্য খুব প্রয়োজন। তো আমরা আজকে আলোচনা করব সেন্টেন্স নিয়ে। সেন্টেন্স বাক্য। আমরা জানি কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আমি আবার বলছি, কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আচ্ছা, আমরা একটু দেখি উদাহরণ দিয়ে। আই প্লে ক্রিকেট, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আই একটা পার্টস অফ স্পিচ, প্লে একটা পার্টস অফ স্পিচ, ক্রিকেট একটা পার্টস অফ স্পিচ। এখানে কয়েকটা শব্দ পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করেছে, যেমন আই প্লে বল, তাহলে এটাকে সেন্টেন্স বলা যাবে। এটা একটা সেন্টেন্স, এটা বলা যাবে। যদি আমরা এটা বলি প্লে আই ক্রিকেট, এটা সেন্টেন্স হবে না, কারণ এই বাক্যের কোনো অর্থ আসবে না, পরিপূর্ণ অর্থ আসবে না। সুতরাং আমরা শিখলাম কয়েকটা শব্দ, এক বা একাধিক শব্দ যদি পাশাপাশি বসে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব একটা সেন্টেন্সের কি কি অংশ থাকে। একটা সেন্টেন্সের সাধারণত দুইটা অংশ থাকে। সেন্টেন্সের দুইটা অংশ থাকে, সাবজেক্ট, একটা হলো প্রেডিকেট। সেন্টেন্সের দুটো অংশ থাকে, সাবজেক্ট, প্রেডিকেট। সাবজেক্ট হলো উদ্দেশ্য, প্রেডিকেট হলো বিধেয়। প্রিয় শিক্ষার্থী, একটা সেন্টেন্সের দুটো অংশ থাকে, সাবজেক্ট, প্রেডিকেট। সাবজেক্ট আমরা একটা সেন্টেন্স থেকে কিভাবে বের করব? কোনো সেন্টেন্সের ভার্বকে বা ক্রিয়াকে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি, যে উত্তর পাবো সেটাই হলো সাবজেক্ট। অর্থাৎ সেন্টেন্সে কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো বিশেষ সম্পর্কে কোনো কিছু বলা হলে কে বলে সে যে উত্তর পাওয়া যাবে সেটাই সাবজেক্ট। যেমন আমরা এটা লিখতে পারি আই প্লে বল, এখানে ভার্ব হলো প্লে, তাহলে এখানে প্লে, এই প্লেটাকে আমরা কে দ্বারা প্রশ্ন করি, কে বল খেলছে, কে বল খেলে, এখানে কে বল খেলে, আমি বল খেলি, তাহলে এখানে সাবজেক্টটা হলো আই, এটা হলো সাবজেক্ট। আর এই সাবজেক্টকে উদ্দেশ্য করে যা কিছু বলা হয় সম্পূর্ণ অংশটাই প্রেডিকেটের অন্তর্ভুক্ত। তাহলে আমি কি খেলি, বল খেলি, এই অংশটুকুকে আমরা প্রেডিকেট হিসেবে গণ্য করতে পারি। প্রিয় স্টুডেন্ট, আমরা আবারও বলছি, একটা সেন্টেন্সের দুটো অংশ থাকে, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট বাক্যকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সে সাবজেক্ট, আর এই সাবজেক্টকে উদ্দেশ্য করে যা কিছু বলা হবে সেটাই প্রেডিকেট। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আমাদের একটা সেন্টেন্সের মধ্যে কি কি অংশ থাকতে পারে। একটা সেন্টেন্সের মধ্যে সাধারণত নাউন থাকবে বা প্রোনাউন থাকতে পারে, ভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডভার্ব থাকবে, মডিফায়ার হিসেবে আর্টিকেল থাকবে, এছাড়াও এক্সটেনশন থাকতে পারে, ফ্রেজ থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে প্রোনাউন বা নাউন থাকতে পারে, এরপর সাধারণত থাকবে হলো ভার্ব, এরপর আর্টিকেল, এরপর অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এক্সটেনশন। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো একটা সেন্টেন্সের মধ্যে কি কি অংশ থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনায় আসব সেন্টেন্স অর্থগত অনুযায়ী বা ফিকশন অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। সেন্টেন্স 5 প্রকার, অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার, যথা 1 assertive,
ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এগুলোকে আমরা যদি বাংলা দেখি, বর্ণনামূলক, প্রশ্নসূচক, অনুজ্ঞাসূচক, আবেগসূচক বা ইচ্ছাসূচক, বিস্ময়সূচক। প্রিয় শিক্ষার্থী, একটু হোয়াইট বোর্ডের দিকে খেয়াল করি আমরা। সেন্টেন্স অর্থগত অনুযায়ী 5 প্রকার: অ্যাসার্টিভ বা বর্ণনামূলক, অ্যাসার্টিভ বা বর্ণনামূলক, ইন্টারগেটিভ প্রশ্নসূচক, ইম্পারেটিভ অনুজ্ঞাসূচক, অপটেটিভ ইচ্ছাসূচক, এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময়সূচক। আমরা এখন এই 5 প্রকার সেন্টেন্স নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক। আমরা সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো কিভাবে চিনব? অ্যাসার্টিভ সেন্টেন্স চিনিবার উপায় হলো বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। কি থাকবে? ফুল স্টপ। বাক্যের শেষে থাকবে ফুল স্টপ। এছাড়াও সাবজেক্ট থাকবে। কি থাকবে? সাবজেক্ট। সাবজেক্ট থাকবে। এরপর যদি সাবজেক্ট না থাকে দেন বর্ণনামূলক হবে। কি হবে? বর্ণনামূলক। প্রিয় শিক্ষার্থী, অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় বাক্যের শেষে ফুল স্টপ থাকবে অথবা সাবজেক্ট থাকবে, বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে। এছাড়া যদি এই দুটার মধ্যে না বুঝতে পারি তাহলে আমরা দেখব যে বাক্যটা বর্ণনা করেছে কিনা। যেমন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে লিখতে পারি আই প্লে বল, আমি বল খেলি, তাহলে এটা ফুল স্টপ আছে এবং সাবজেক্ট আছে, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর আমরা যদি এটা বলি দেয়ার আর মেনি স্টুডেন্ট in our school. প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি আই প্লে বল, এটা সাবজেক্ট আছে এবং বাক্যে ফুল স্টপ আছে, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দেন দেয়ার আর মেনি স্টুডেন্ট ইন আওয়ার স্কুল, এখানে কোনো সাবজেক্ট নাই, বাক্যে ফুল স্টপ আছে কিন্তু এটা বর্ণনা করেছে, সো এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিশ্চয়ই চিনতে পারলাম। আচ্ছা, এখন আমরা আসবো প্রশ্নসূচক বা ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হলো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, বাক্যের শেষে ইন্টারগেশন মার্ক থাকবে, ইন্টারগেটিভ মার্ক থাকবে। দেন আমরা এখন ইন্টারগেটিভ সেন্টেন্স দুটো উপায় করা যায়, একটা অক্সিলিয়ারি ভার্ব দ্বারা আর একটা ডবলএস কোশ্চেন দ্বারা। আমরা যদি লিখি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, এটা প্রশ্ন শেষক এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, সো এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। এছাড়া আমরা এটা বলতে পারি আর ইউ এ স্টুডেন্ট, আর ইউ এ স্টুডেন্ট, এটা অক্সিলিয়ারি ভার্ব সমৃদ্ধ ইন্টারগেটিভ সেন্টেন্স আছে, সো এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। স্টুডেন্ট। আমরা এখন আলোচনায় আসবো ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক। ইম্পারেটিভ সেন্টেন্স এমন একটা সেন্টেন্স যার মধ্যে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি প্রকাশ পাবে। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় সহজে খেয়াল করতে পারি, ভার্ব দ্বারা শুরু হবে। কি দ্বারা শুরু হবে? ভার্ব দ্বারা শুরু, অথবা লেট দ্বারা শুরু, অথবা প্লিজ দ্বারা শুরু, অথবা নেভার দ্বারা শুরু, অথবা ডোন্ট দ্বারা শুরু। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি ইম্পারেটিভ সেন্টেন্স হবে ভার্ব দ্বারা শুরু, লেট দ্বারা শুরু, প্লিজ দ্বারা শুরু, নেভার দ্বারা শুরু, ডোন্ট দ্বারা শুরু। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ভার্ব দ্বারা শুরু, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, এটা ভার্ব দ্বারা শুরু, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। লেট দ্বারা শুরু, লেট আস প্লে বল, এটা লেট দ্বারা শুরু, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ কাম হিয়ার, এটা প্লিজ যুক্ত, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। নেভার টেল এ লাই, এটা নেভার যুক্ত, ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট প্লে বল, ডোন্ট যুক্ত, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী আলোচনায় আসবো অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছাসূচক। ইচ্ছাসূচক সেন্টেন্স, আমরা এই সেন্টেন্সটা চেনার সহজ উপায় হলো বাক্যের মধ্যে মে বা লং যুক্ত থাকবে, মে বা লং যুক্ত থাকবে। যেমন মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ
হেল্প ইউ। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো হোয়াইট বোর্ডে খেয়াল করতে পারছো মে আল্লাহ হেল্প ইউ, এটা ইচ্ছাসূচক বা আশীর্বাদ সূচক, তাহলে এটা অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, দেন আমরা এখন এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব, বিস্ময়সূচক সেন্টেন্স। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার আগে আমাদের পার্শ্ববীজের অন্যতম একটা অংশ ইন্টারজেকশন, যে শব্দগুলো ইন্টারজেকশনে কাজ করে এই শব্দগুলো দ্বারাই আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করব। এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার একটা সহজ উপায় রয়েছে, সেটা হলো বাক্যের শেষে এক্সক্লেমেশন মার্ক থাকবে, বাক্যের শেষে এক্সক্লেমেশন মার্ক থাকবে। যেমন আমরা যদি বলি এলাস আই এম আনডান, প্রিয় শিক্ষার্থী, এলাস আই এম আনডান এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা উদাহরণ। তাহলে আমরা সেন্টেন্স অর্থগতভাবে 5 প্রকার চিনলাম: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এবং প্রত্যেকটা যে চেনার সহজ উপায় রয়েছে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। অ্যাসার্টিভে আমরা চিনব সহজে, ফুল স্টপ আছে অথবা সাবজেক্ট থাকবে বা বর্ণনামূলক। ইন্টারোগেটিভে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্সে চেনার উপায় ভার্ব দ্বারা শুরু, প্লিজ যুক্ত, নেভার যুক্ত, ডন যুক্ত, দেন লেট যুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থী, এরপর আসবো আমরা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের মধ্যে অবশ্যই মে বা লং যুক্ত থাকবে। এছাড়াও যদি মে বা লং যুক্ত না থাকে সেক্ষেত্রে অবশ্যই আশীর্বাদ বা ইচ্ছাসূচক হবে বাংলা বাক্যে। দেন এক্সক্লেমেটরি সেন্টেন্সের চেনার সহজ উপায় হচ্ছে শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে আলোচনা করেছি। এই 5 প্রকার সেন্টেন্সের আবার প্রত্যেকটারই 2 প্রকারে বিভক্ত। প্রত্যেকটা সেন্টেন্স আবার 2 প্রকারে বিভক্ত: অ্যাফার্মেটিভ, দেন নেগেটিভ। এই প্রত্যেকটা সেন্টেন্স আবার 2 প্রকারে বিভক্ত: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, হ্যাঁ বোধক, না বোধক। তাহলে আমরা প্রত্যেকটা সেন্টেন্সে যদি বলি যে আই প্লে বল, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে আই ডু নট প্লে বল, আই ডু নট প্লে বল। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই খেয়াল করতে পেরেছ, আমরা বললাম যে প্রত্যেকটা সেন্টেন্স আবার 2টা অংশ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আই প্লে বল, এটা হ্যাঁ বোধক, অ্যাফার্মেটিভ। এটা যদি আমরা নেগেটিভ করি আই ডু নট প্লে বল, আই ডু নট প্লে বল। এরপর আসি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স এভাবেই, যদি বলি ডু ইউ রিড এ বুক, তুমি কি বই পড়ো? প্রিয় শিক্ষার্থী, ডু ইউ রিড এ বুক এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা অ্যাফার্মেটিভ, এখানে কোনো নেগেটিভের কোনো চিহ্ন নেই। এটাকে যদি আমরা নেগেটিভ করি, প্রিয় শিক্ষার্থী, আমরা লিখব এভাবে ডু ইউ নট রিড এ বুক। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি ডু ইউ রিড এ বুক এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ। এটা যদি আমরা নেগেটিভ করি ডু ইউ নট রিড এ বুক এটা নেগেটিভ, অথবা ডোন্ট ইউ রিড এ বুক এটা হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আসবো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আমরা বলি ডু ইট, ডু ইট এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা যদি আমরা নেগেটিভ করি ডোন্ট ডু ইট। প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটা অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ, নেগেটিভ। এরপর আসে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে যদি আমরা বলি মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ হেল্প ইউ এটাকে যদি আমরা নেগেটিভ করি মে আল্লাহ নট হেল্প ইউ। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি অপটেটিভ সেন্টেন্সে মে আল্লাহ হেল্প ইউ এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে যদি আমরা নেগেটিভ করি মে আল্লাহ নট হেল্প ইউ। এরপর আসি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি আমরা বলি এলাস আই এম আনডান, প্রিয় শিক্ষার্থী, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে এলাস আই এম নট আনডান। আমরা আবার একটু খেয়াল করি হোয়াইট বোর্ডের দিকে,
প্রত্যেকটা সেন্টেন্সে দুইটা করে অংশ থাকে, অ্যাফার্মেটিভ নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ হয় প্লে বল, নেগেটিভ হবে আই ডু নট প্লে বল। ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ ডু ইউ রিড এ বুক, নেগেটিভ হবে ডু ইউ নট রিড এ বুক। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ হয় ডু ইট, নেগেটিভ হবে ডোন্ট ডু ইট। অপটেটিভ সেন্টেন্সের মধ্যে যদি অ্যাফার্মেটিভ হয় মে আল্লাহ হেল্প ইউ, নেগেটিভে যাবে মে আল্লাহ নট হেল্প ইউ। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভে থাকে এলাস আই এম আনডান, নেগেটিভে যায় এলাস আই এম নট আনডান। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা 5টা সেন্টেন্সের 2টা করে অংশ অ্যাফার্মেটিভ নেগেটিভ বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বা গঠনগত দিকে 3 প্রকার। সেন্টেন্স গঠনগত দিক থেকে 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন গঠনগত দিক থেকে সেন্টেন্স 3 প্রকার: সিম্পল বা সরল বাক্য যেটাকে আমরা বলি, কমপ্লেক্স জটিল বা মিশ্র বাক্য, কম্পাউন্ড যৌগিক বাক্য। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী বা গঠন অনুযায়ী 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল হলো সরল বাক্য, কমপ্লেক্স হলো জটিল বাক্য, কম্পাউন্ড হলো যৌগিক বাক্য। আমি তোমাদের 3টা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমি 3টা উদাহরণ দিয়ে তোমাদের আজকে বুঝিয়ে দিচ্ছি। সিম্পল সেন্টেন্স: হি ইজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড ইট। হি ইজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড ইট। এটা একটা সিম্পল সেন্টেন্স। এটাকে যদি আমরা কমপ্লেক্সে যাই, কমপ্লেক্সে হবে হি ইজ সো ফুলিশ দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। আর এটাকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে যাই, হি ইজ ভেরি ফুলিশ অ্যান্ড হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের গঠনগত অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই 3টা সেন্টেন্সে 3টা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। আমি আশা করি পরে যে ক্লাসে তোমাদের এই বিষয়ে ডিটেলসে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।